হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈশ্বর ডায়েরিজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। একটা নতুন দিন শুরু হলো। আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের কথা নিয়ে। একটা বাচ্চা যখন জন্মায় তখন সবাই ব্যস্ত হয়ে পড়ে সেই নতুন বাচ্চাটাকে নিয়ে। পরিবারের অন্যান্য সদস্যরা বাচ্চার কি লাগবে, বাচ্চার কখন কি দরকার সেটা নিয়ে ভাবে। কিন্তু মায়ের যে বিশেষ যত্নের প্রয়োজন সেটা নিয়ে অনেকেই মাথা ঘামায় না কিংবা বুঝতে পারে না। গর্ভাবস্থা ও পরবর্তী বেশ কিছুদিন একজন নারীর জীবনে বেশ গুরুত্বপূর্ণ সময়। আমরা বাইরে থেকে হয়তো দেখতে পাই যে মায়ের বাহ্যিক পরিবর্তনটা দেখি, কিন্তু ভেতরকার পরিবর্তনটা আমরা অনেকেই বুঝি না। এই সময়টায় শুধু যে শারীরিক পরিবর্তন হয় এমন না, হরমোনের কারণে মানসিক পরিবর্তনও হয়। আমরা সেটা অনেকেই বুঝতে পারি না। বাচ্চা হওয়ার পরবর্তী সময়টাতে অনেক নারীর ক্ষেত্রে নাজুক হয়ে হয়ে ওঠে। এই সময় হরমোনের পরিবর্তন একজন মাকে বিভিন্ন মাত্রায় প্রভাবিত করে। নতুন মা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। দৈনন্দিন জীবনের ছন্দে পরিবর্তন, সন্তানের যত্ন, রাত জাগা সবকিছু মিলিয়ে মা বেশ হাঁপিয়ে ওঠেন। প্রসব পরবর্তী এই পরিবর্তন স্বাভাবিক। সব মায়েরই কম বেশি এই প্রভাব দেখা যায়। তবে সবার ক্ষেত্রে যে সমান তা নয়। কিছু ক্ষেত্রে মায়ের উপর এমন প্রভাব পড়ে যে যার জন্য চিকিৎসকের সাহায্য নিতেও হয়। সন্তান জন্মদানের পর একজন মায়ের মধ্যে অনেক ধরনের মানসিক সমস্যা দেখা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে পোস্টপার্টাম ব্লুজকে বেবি ব্লুজও বলা হয়। প্রায় ৮০ থেকে ৮৫% মা এই পোস্টমার্টাম ব্লুজের মুখোমুখি হয়। শিশু জন্মের ২-১ দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। হরমোনের প্রভাবে মা হয়তো এই হাসি খুশি, আবার খানিকটা বাদেই চোখ ফেটে কান্না আসতে পারে। আবার একটু পর হয়তো মনের কোণে রাগ জন্ম নেয়। অনেকেই হয়তো শিশুকে নিয়ে অযথাই দুশ্চিন্তা করেন যে আমার বাচ্চার কি হবে, কি হচ্ছে, এসব নিয়ে ভাবে। কিন্তু আমরা পরিবারের সদস্যরা শুধু বাচ্চাদের কথাই ভাবি। আমরা কখনো হচ্ছে মায়ের এই দিকটা খেয়াল করি না, যার জন্য মা দিন দিন হচ্ছে তার মধ্যে রাগ, আক্রোশ, সে বাচ্চার উপরে রাগ দেখাচ্ছে, কারণ তার একটু এক্সট্রা যত্নের দরকার হয়, সেটা আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করি না। আমরা সবসময় মনে করি যে একজন মা, সে মা হয়েছে তাকে অনেক দায়িত্ব নিতে হবে। তার রাত জাগা, তার বাচ্চার লালন পালন এটা তাকেই করতে হবে। কিন্তু এই সময় যে বাচ্চার মায়ের অনেকটা সাহায্য দরকার হয়। কারণ একজন নতুন মা, তার জীবনযাত্রার পরিবর্তন হয়ে যাচ্ছে, তার অভ্যাসের পরিবর্তন হয়ে যাচ্ছে। দিন দিন তার ভিতরে ক্রোধ বাসা বাঁধছে যে আমাকে কেউ হেল্প করছে না। সে নিজের ভিতরে এক ধরনের বিষণ্ণতা চলে আসছে এবং সেটার পরবর্তী রেজাল্ট খারাপ পর্যায়ে যেতে পারে। যার জন্য উচিত যাদের পরিবারে নতুন সদস্য আসছে বা যারা নতুন মা হয়েছেন, পরিবারের অন্যান্য সদস্যরা সবাই তাদেরকে একটু সাহায্য করা উচিত। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।